যদি তেনার জীবনে কোনো ঝুঁকি থাকে মা, তাহলে আমায় আগে ইঙ্গিত দাও, আমি আরো কঠিন বেত করবো মা, কিন্তু তেনাকে ভালো রাখো, ভালো রেখো মা। সর্বনাশ ঘটে গেল দিদি, কি সর্বনাশ ঘটে গেল। ছোট ঠাকুর, আপনার দেওয়া পেশাতে বেলপাতা কাটা পুড়ে গেল। ছোট ঠাকুর, আমার চোখের সম্মুখে ঘটনা কাটা ঘটে গেল। তবে কি এর অর্থ? পেছন্ন পেছন্ন কিচ্ছু হয়নি। পেছন্ন, তুই শান্ত হ, দুশ্চিন্তে করিস নি। আরে বেলপাতা কাটা তো হাওয়ায় উড়ে এসে পড়েছে, তাই না ছোট ঠাকুর? আপনি কোন? সত্যি তো গা। ও ছোট মামা, এমন দ্বারা কান্ডি কেন ঘটলো গা? মা, মারে মা, এর কি কোনো অর্থ আছে মা? আমি যে মাকে কইলু আমার ইঙ্গিত দিতে, দেখুন এই ঘটনা কেন ঘটে গেল। তবে কি আমার সর্বনাশ করবে মা? পেছনে শান্ত, পেছনে শান্ত। মা, মাগো, আমি অত শত জানি নে। আমি শুধু জানি মা কখনো কারো সর্বনাশ করতে পারেনি। তুমি ভরসা রাখো, বিশ্বাস রাখো মায়ের উপরে। মাগো, তুমি ভয় পেও নে। আমি রোজ তোমার স্বামীর নামে আলাদা করে পুজো করব। শুধু একখানা কথা, এখানে যা ঘটেছে সে নিয়ে বাড়িতে কাউরে কিছু কওয়ার দরকার নেই। সবাই তাহলে ভয় পেয়ে যাবে। আমার জগদম্বা মা যে এমনিতেই বড় ভয় পেয়ে আছেন গো, বড় ভয় পেয়ে আছেন। আমি যে সমানে কুলক্ষণ দেখছি ছোট ঠাকুর, আমি কাউকে কিছুটি কইনি। তুলসী তলায় প্রদীপ কাটা নেমে গেল, আর এখন বেলপাতা কাটা পড়ে গেল। ও দিদি, দিদি আমার বুক কারা কাঁপছে দিদি। শান্ত হবে, জন্ম শান্ত। মা, মা, কালো এসেছিল কর্তা, নিয়ে গেছে মধুরে। পরাণের ঝুঁকি নিয়ে কেউ কিছু করতে চায় না। মাখন সর্দার, আমরা তো এসে পড়েছি, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো, আমরা সব রকম প্রস্তুতি নিয়েই এসেছি। বন্দুক আছে আমাদের সঙ্গে। বাঘের ভয়ে কাউকে কাজ ছাড়তে দিও না। কর্তা, আপনারা বাঘ মারার কথা ভাবছেন?
প্রয়োজন হলে তাই করতে হবে। ভৈরব বাবা বলতেছেন সমানে, হে বাঘ বাঘ নয়, দক্ষিণ রায়ের রূপ। দক্ষিণ রায় অসন্তুষ্ট হবে নেগে। মানে মাখন, এরা সব কি বলছে বলো তো? আমি সব বুঝিয়ে বলতেছি কর্তা। দক্ষিণ রায় কৃপা করুন। আগে আমি ভূপালচন্দ্র বিশ্বাস, রানী রাসমণির নাতি। আমরা আপনাদের এখানে এসেছি কারবারের জন্য। দেখুন, আপনারা কেউ ভয় পাবেন না। এখানে যে বাঘের উপদ্রব শুরু হয়েছে তাকে সামলানোর দায়িত্ব আমাদের। রাজাকে সামলাবে অধীনস্থ ভূস্বামী। আপনি ঠিক বলছেন না কর্তা? আপনি ভেট এনেছেন? ভেট, দক্ষিণ রায়ের ভেট। ভেট? কিসের ভেট? কোন ভেটের কথা বলছেন আপনারা? এ অঞ্চলের রাজা, রাজা দক্ষিণ রায়, তার ভেট। যে আসে তারে দিতে হয়। ও, পুজো। জগন্নাথ, আগে কথা। কাল এদের সঙ্গে গিয়ে একখানা পুজো দিয়ে এসো তো। যে আগে কথা। পুজো নয়, ভেট, উৎসর্গ। এই দক্ষিণ বাদা গাঁয়ে উনি হলেন রাজা। যে এখানে আসে তাকে প্রথমে ওনার থানে গিয়ে নতজানু হয়ে ওনার পায়ে নিজেকে সঁপে দিতে হয়। তারপর কোনো পালিত পশুকে উৎসর্গ করতে হয় ওনার উদ্দেশ্যে। পশু? পশু কোথায় পাবো ঠাকুর? আর আমার দিদমা বলেন কোনো পালিত পশুকে উৎসর্গ করা যায় না। আমায় ক্ষমা করবেন, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। ভুল করতেছেন কর্তা। গুরুদেবের কথা এভাবে ফেরায়েন না, আপনাদের সর্বনাশ হবে। দেখুন, আমি এখানে এসেই কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আমি বলছি কোনো পশু উৎসর্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আর এই বাঘ সামলানোর দায়িত্ব আমার। এ ঠিক করলেন না কর্তা? ভয়ঙ্কর পরিণতি হবে এবার। দক্ষিণ রায় নিজে অসন্তুষ্ট, তার জন্য এত মানুষের মৃত্যু হচ্ছে এখানে। এবার মারা যাবে না, এবারকে তুষ্ট করতে হবে। তখন এদের বলে দাও আমি এইসব কুসংস্কারে বিশ্বাস করি না। এই দক্ষিণ রায়ের থানে পুজো দিয়ে যদি হয় তো হবে, নয়তো হবে না। জগন্নাথ, এখানেই তাবু ফেল। ঘোর অনাচার, ঘোর অনাচার। শ্রীনাথ, চলো। রাতের বেলায় রাজা আসতে পারেন। জয় দক্ষিণ রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়। ওই বউরা সব তৈরি তো? তাড়াতাড়ি এসো। এ কি, এখনো পালকি নিয়ে কেউ আসেনি? ও বউ, বলি গিয়ে দেখো পালকি এখনো আসেনি কেন।
পালকি আনার বন্দোবস্ত করো। পেছনে দাঁড়া, পেছনে পেছনে দাঁড়া, পতাকাটা শোন, পেছনে মা, এই কি তুই এমন শেষরাতে উঠেছিস কেন? আমি তো না হয় এখন গঙ্গা জানে যাবো, তুই উঠেছিস কেন? কি হয়েছে পেছনে? ও কমলা, কি হয়েছে? ওর চোখ মুখ কেমন যেন লাগছে। দিদমা পেছনে খুব ভয় পেয়ে আছে। সব কোন কালী ভাবছে কোন অক্ষণ হবে। আসলে লক্ষণগুলো তো খুব একটা ভালো নয়। আর তাছাড়া আমরা কাউকে কিছুটি কইও নি। আচ্ছা দিদমা, পেছনে যদি তোমাদের সঙ্গে যায়? কি হয়েছে কি পেছনে? কি কোন অক্ষণ দেখেছিস তুই? কহ আমাকে। দিদমা আমি তোমাকে কইছি দিদমা, খুব বড় একখানা সর্বনাশ করতে চলেছে। তুমি আমার কথাটা একটিবার শোনো, শোনো না দিদমা, খুব বড় একখানা সর্বনাশ করতে চলেছে। দিদমা হবে না পেছনে, আমি কইছি কিচ্ছু হবে না। আরে 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 চললেন কোথায়? আরে চললেন কোথায়? আরে যাবেন না কইছি, যাবেন না কইছি কিন্তু আপনি। এই কি কারা আপনারা? জয় রাজা দক্ষিণ রায়ের জয়। আমরা দক্ষিণ বাদা গ্রাম থেকে চিরানিমা, দক্ষিণ রায়ের সেবক আমরা। কি দক্ষিণ বাদাগাঁও? সুন্দরবন অঞ্চল, সেখানেই তো গেছে আমার নাতি। কিছু কি হয়েছে বাবা? দক্ষিণ রায়ের কোপে সারা গাঁ সারখার হয়ে যাবে এবার। কি হয়েছে নাকি মা? কি হয়েছে? এরা কারা? দাঁড়াও মতো দাঁড়াও। এরা দক্ষিণ বাধা গাঁ থেকে এসেছে। দক্ষিণ রায়ের পুজোরি মানে এমন কোনো দেবতা আছে বলে তো আমরা আগে কেউ কখনো শুনিনি। তিনি সুন্দরবন অঞ্চলের রাজা, তিনি দেবতা, তিনি সর্বেশ্বরবা। তিনি এসেছেন দক্ষিণ বাদায় রাজা রক্ত চান। আপনারা ওই অঞ্চলের মালিক। এখন আপনাদের রাজাকে পেষণ্য করতে হবে, উৎসর্গ করতে হবে রাজার ভেট। কি উৎসর্গ করতে হবে বাবা? কি উৎসর্গ করতে হবে? কন্যা আপনি, তিনি ঠিক আছেন তো? তেনার কিছু হয় না তো? শরীর ঠিক আছে তো? শোনো আমার কথা, তুমি ভেতরে যাও মা। তুমি ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো? আমরা তো বড়রা কথা কইছি নাকি? তোমরা বউ মানুষদের এখন এখানেই থাকতে হবে? যাও, ওকে নিয়ে ভেতরে যাও। যাও পেছনে ভেতরে চল। যাও পেছনে। আমি ভেতরে আয়। যাও পেছনে, ভেতরে যাও। আচ্ছা, আপনারা কারা আমরা কেউই ঠিক ভালো করে বুঝতে পারছি না। ভূপাল মানে আমার বড় ছেলে গেছে দক্ষিণ বাদায় কারবার সামলাতে। তা কি হয়েছে একটু স্পষ্ট করে বলবেন? রাজার কোপে সব শেষ হয়ে যাবে এবার। কে রাজা? বাঘ? আপনি কি বাঘের কথা বলছেন? তিনি রাজা, যে যায় দক্ষিণ বাদায় সেই রাজাকে ভেট দেয়। আপনাদের কোনো পালিত পশু আমাদের দেন রাজারে উৎসর্গ করার জন্য। গুরু ভৈরবনাথ আমাদের পাঠাইছেন। পশু? না, পালিত পশু কি করে উৎসর্গ করব? আপনারা বরং পুজোর জন্য অন্য কিছু নিয়ে যান। আপনারা বরং সিধে নিয়ে যান। রাজা রক্ত চান। রক্ত চান রাজা। এ তো বড় অন্যায় কথা। গৃহপালিত পশু আমাদের সংসারের অংশ, তাদেরকে কি করে উৎসর্গ করবো কন দেখিনি। তারা মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি বলে তাদেরকে তো বলি দেওয়া যায়নি। না, আমি কোনো পালিত পশু দিতে পারবো না। আপনারা বরং পুজোর জন্য অন্য জিনিসপত্র নিয়ে যান। পদ্ম, ওনারা যা চাইছেন সেসবের বন্দোবস্ত করো আর সিঁদুর দিয়ে দাও, কেমন?
মা তুমি একটু এদিকে শোনো। কইছিলাম কি ওনাদের হাব ভাব আমার খুব একটা ভালো ঠেকছে না, কেমন একটা গা ছমছমে ভাব। আমি বলি কি প্রয়োজন হলে একখানা ছাগল দিয়ে দাও নে, যদি সত্যি ওনারা ভূপালে কোনো ক্ষতি করে দেয়। ভদ্র এই সব কিছু কুসংস্কার, আর আমি যে এসব বিশ্বাস করি না তা তো তুমি খুব ভালো করেই জানো। আচ্ছা একখানা কথা বলুন তো, ভূপাল চন্দ্র সুস্থ আছে তো? এখনো আছে, কিন্তু আর থাকবে না। দেখো কি করছে, কি আনতে যাচ্ছে। কি কি হচ্ছেটা কি? কি করছেন আপনি? রাজা দক্ষিণ রায়ের জয়, জয় 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 রাজা দক্ষিণ রায়ের জয়। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। আসেন, পাত্তরখানা দেখেন। জলের রংটা দেখেন। রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়। মা এটা জল লাল হয়ে উঠল গো। এই যে রক্ত। তুমি ঘরে যাও বাপ। সত্যি তিনি ভেতরে জল কইছি তো তারপর কিচ্ছুটি হবে না। পেছনো আমি বলি কি তুমি ভেতরে যাও বাচ্চা, তুমি এখন ওকে নিয়ে দাঁড়িয়ে আছো, কথা কইছি কানে যাচ্ছে না তোমার, নেই তো ওকে। পাট্টার রক্ত কেন এরকম করছিস পেছন্ন? এসব থেকে কিচ্ছু পেমান হয়নি, আমি করছি, কারণ কিচ্ছুটি হবে না। তুই ওখানে ঘরে যা, দেখি ঘরে যা, আর এখানে থাকিস না, ঘরে যা। কোনো দেবতা কখনো রক্ত চাইতে পারেনি। দেবতারা মানুষের কল্যাণ করেন, আর আপনারা এসব দেখে মানুষদেরকে ভয় দেখাচ্ছেন, আর সেটা অন্যায়। আমি এসব মানি না। আমি মা ভবতারিণী সেবিকা, আর তিনি কল্যাণময়ী মা, তিনিই রক্ষা করতে, আর আমার নাতিকে তিনি স্বয়ং রক্ষা করবেন। আপনারা দয়া করে এখন ফিরে যান। পাপ হবে, ঘোর পাপ হবে, এর ফল ফলবে, রাজার কোপ পড়বে আপনার ওপর। শোনো,
গুরুদেবকে সব জানাতে হবে। চলো সবাই। মা, আমি ছোট ঠাকুরের সঙ্গে একবার দেখা করে আসছি। কাল বা পরশুর মধ্যে আমার দক্ষিণ মাতার উদ্দেশ্যে রওনা হতে হবে মা। এদের হাবভাব আমার ঠিক লাগছে না। তাই করো মতো, যা। রানীমা, রানীমা, আপনি কি করলেন রানীমা? কি করছো? কি করলেন? সব কি হচ্ছে? কি ওঠো। আমরা হলাম গে দক্ষিণ বাদা গায়ের বাসিন্দে। দক্ষিণ রায়কে এইভাবে রুষ্ট করা আপনার ঠিক হয়নি রানীমা। এনার কোপে সকল কিছু সারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এমন কেউ নেই যে তেনার হাত থেকে আমাদের নখকে করবে। চুপ করো, চুপ করো তুমি। এসব কি যাতা কইছো তুমি? এই ছাদের নিচে দাঁড়িয়ে সব অকথা কুকথা তুমি কয়ো নে। রাজা রক্ত চান, রক্ত চান রাজা। আমি কি কিছু ভুল করলাম? কি করে কোনো দেবতা রক্ত চাইতে পারেন? মা, মা গো, আমার নাতিটাকে তুমি রক্ষে করো মা, রক্ষে করো।